হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি এলইডি বাল্ব ঠিক করবেন। তো একটি এলইডি বাল্ব ঠিক করতে হলে আমাদের আগে যেটা করতে হবে সেটা হলো আমরা চেক করে দেখব যে এটা নষ্ট কিনা ঠিক। তো এটা মূলত নষ্ট একটি এলইডি বাল্ব, তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এটাকে চেক করব। তো চেক করতে হলে আমাদের টুপিনের ভিতরে ঢুকিয়ে তারপর আপনার হোল্ডারে এটাকে গাঁথতে হবে। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা আপনারা কীভাবে এটাকে চেক করতেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা জ্বলতেছে না। আমরা এখন কিন্তু মূলত লাইনটি দিয়ে রাখছি কিন্তু এটা জ্বলতেছে না। তো ফার্স্ট বলে আমরা যেটা করবো সেটা হলো আমরা এটাকে চেক করে দেখছি। এখন আমরা এটাকে খুলবো। তো এই এলইডি বাতিটি যেহেতু আমাদের চলতেছে না, তো সেহেতু আমরা এটাকে এখন খুলতে হবে। তো এটাকে খুলতে হলে এটা কিন্তু আপনার এতটা হেভি কিছু না যেটা খোলা যাবে না। তো এটা সামনের অংশটুকু আগে আমরা খুলবো। তো সামনের অংশটুকু আমরা খোলার পরে আমরা আগে চেক করব যে আমাদের বাতিটা ঠিক আছে কি না। তো আমরা এখানে চেক করতে হলে আমাদের যেটা করতে হবে, এখানে আপনার বাতিগুলো ঠিক আছে কিনা দেখতে হলে আমাদের যেটা করতে হবে, যে কোনো একটি বাতি যখন পুড়ে যাবে তখন কিন্তু আমাদের পুরো বাতিটি অকেজো হয়ে যাবে। তো যেটাকে বলা থাকে সিরিজ কানেকশন। তো এই বাতিটিতে মূলত সিরিজ কানেকশন দেওয়া আছে, তো যার ফলে একটি কেটে গেছে। এই যে আমার আঙ্গুল যেটাতে আছে এই বাতিটা কেটে গেছে। তো কেটে গেছে কিভাবে বুঝবেন আমি আবার বলি। কেটে গেছে বুঝবেন হলো গিয়ে আপনার যখন এটাতে কালো একটা দাগ দেখবেন তখনই ভাববেন যে এই বাতিটা জ্বলে গেছে। তখন কিন্তু এই বাতিটা যখন ডাইরেক্ট করে দিবেন আবার জ্বলবে, কিন্তু এখানে যে সমস্যাটি হয়ে থাকবে সেটা হলো আপনাদের আবার কিছুদিন পরে আবার কেটে যাবে। তো এভাবে তো আর আপনারা সবসময় লাইটগুলো জ্বালাতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্ত বাতিগুলো ঠিক করার সহজ পদ্ধতি জানিয়ে দিব। তো আমাদের এটাকে আগে খুলতে হবে। এটাকে খুলতে হলে আমাদের এখন যেটা করতে হবে, তাতাল দিয়ে আগে আমরা এটাকে খুলে নিব। তো এটাকে আমরা তাতাল দিয়ে খুলে নেওয়ার পরে যেটা করব সেটা হলো এখানে আমরা নতুন একটি বাতি লাগাবো। তো নতুন একটি বাতি কেমন লাগাই বা এটার দাম কত, এই পুরো ভিডিওটি আপনারা দেখুন। আপনাদেরকে দেখি আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন এটাকে আমরা খুলতেছি। তো এখন আমাদের খোলা যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে কাটিং প্লাস দিয়ে ছিলে নিব। তো আগের যে রাং সিস্টেম ছিল ওইটাকে আমরা কেটে ফেলে দিয়ে দিছি। এখন আমরা এখানে আপনার এটাকে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে আমাদের এখানে যে সার্কিটটি বসানো, এটা হলো মূলত সার্কিট লাইট, মানে আপনার বাতি। তো ভিতরে যেটা ওইটাকে সার্কিট বলা হয়, এটাকে বাতি বলা হয়। তো এটাকে বাতির সার্কিট বলতেও পারেন, সো যেটা বলেন আপনাদের, নো প্রবলেম। তো এখন আমরা এই যে সিরিজ কানেকশনের আরও একটি এলইডি বাতি লাগিয়ে নিব। তো এই এলইডি বাতির ফিস হলো পার পিস হলো 10 থেকে 12 টাকা বা 8 টাকা, এরকম হলে আপনারা এগুলা যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। তো আপনাদের যখন এই বাতিগুলো নষ্ট হয়ে যাবে তখন আপনারা এইটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আমাদের যেটা থাকে ভিতরে একটা আপনার সার্কিট থাকে। তো মূল সার্কিটটি কিন্তু কখনোই নষ্ট হয় না, বা কখনো নষ্ট হয় না বলতে সহজে নষ্ট হয় না আর কি, ওটা একটু বেশি টিকসই হয়। তো আপনারা চাইলে এই সমস্ত বাতিগুলা, এই সমস্ত এলইডি বা লাইটগুলো লাগিয়ে আবার পুনরায় ঠিক করে ফেলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যাচাইয়ের জন্য পুরো কাজটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেটা করতে হবে, আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখন আমরা এটাকে আবার সুন্দর করে ঝালাই করে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আপনাদেরকে স্টার্ট করে দেখিয়ে দিব। ঝালাই দেওয়ার নিয়মগুলো আপনারা দেখে নিন যে কিভাবে ঝালাই দিতে হয়। সো ঝালাই কিন্তু অনেক লোকেরা দিতে পারে না, নতুন যারা তারা দিতে পারে না, তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি যে ঝালাই দেওয়ার সঠিক নিয়মটা। এখানে আপনার রাংটাকে কি করবেন, আপনার তাতালের কাছে এনে ঘেঁষা দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমাদের যেহেতু তাতাল দিয়ে এতটা হিট হয়নি, সো যার ফলে আমাদের রাংটাকে ছেড়ে দিচ্ছে। যখন তাতালটা আরও হিট হয়ে যাবে তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। এই যে এখন আমাদের আশা করি ধরে যাবে। তো যেটা করবেন আপনারা তাতালটাকে ভালো করে হিট দিয়ে নেবেন। এখনও কিন্তু আমাদের জ্বালাইটা ফেটে যাচ্ছে। তো ফেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে চেকের জন্য এতটুকুই আমাদের এনাফ। এখন আমি আপনাদেরকে চেক দিয়ে দেখিয়ে দিব।
তো আশা করি আপনারা যখন এভাবে বাতিগুলো ঠিক করবেন হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের বাতিগুলোকে ঠিক করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই দেখেছেন আমরা কীভাবে বাতিটা ঠিক করেছি। আসসালামু আলাইকুম জানি আজকের মতো এই পর্যন্ত।